পাবনায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী সহ অটো ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। রোববার সকাল ৭টার দিকে পাবনা ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জাফরাবাদ বাঙ্গাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, সকালে শিক্ষার্থী ও যাত্রী নিয়ে একটি অটো ভ্যান পাবনা শহরের দিকে যাচ্ছিল। পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক ভ্যানে ধাক্কা দিলে সেটি উল্টে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও ২ শিক্ষার্থী নিহত হন। আহত ২ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বপ্রথম ভ্যানালার লাশটা বের হয়, ৩ জন মারা গেছে। তারপরে একটা ছেলের লাশ বের হয়, তারপরে মেয়ের লাশটা বের হয়। এখানে স্পটে জায়গায় ৩ জন ডেড। ট্রাকের সামনে একটা অটো পড়ে, তখন তাকে ব্রেক করলে এই গাড়িতে ট্রাকটা উল্টে যায়। পাশে দাঁড়িয়ে থাকা যে স্কুল ছাত্র ছাত্রী দাঁড়িয়ে থাকা এই ভ্যানটার উপরে চাপা দিলে ভ্যানে থাকা ২-৩ জন ছাত্রী, ২ জন ছাত্র, একজন ছাত্রী মারা যায় আর ভ্যান চালক মারা যায়, আর ২ জন ছাত্র আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। দর্শক, পাবনার সড়ক দুর্ঘটনার আরও বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, আমরা দর্শকদের যেমন জানছিলাম যে ২ শিশুকে নিহত মনে করে দাফনের সময় একজনের শরীরে প্রাণের চিহ্ন পাওয়া গেছে। এই বিষয়ে একটু জানবো আপনার কাছ থেকে, আর সেখানকার সর্বশেষ কি কি তথ্য রয়েছে এই বিষয়ে একটু জানাবেন। লাবণী, আসলে ঠিক দাফনের সময়ে জীবিত পাওয়া গেছে বা প্রাণ সঞ্চার হয়েছে বা প্রাণে বেঁচে আছে এমনটি নয়। এই ২ শিশুর সড়ক দুর্ঘটনা হয়েছে সকাল 7:30টার দিকে। ঠিক বাস বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে তাদের মৃত্যুর ঘটনা ঘটে এবং ভ্যান চালক সহ ২ স্কুল শিক্ষার্থী নিহত হয় এবং আরও ২ জন যারা আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদেরকে হাইওয়ে পুলিশ এবং সেখানে ফায়ার সার্ভিসের যারা অথরিটি ছিল তাদের কাছ থেকে পরিবারের লোকজন থানাতে বা হসপিটালে না নিয়ে মৃত্যু নিশ্চিত হয়েছে এরকম জেনেই তারা তাদের কাছ থেকে বলে যে কোনো দাবি দেওয়া নাই সেটা বলেই তারা পরিবার সেই মৃতদেহ তারা বাড়িতে নিয়ে আসে। এরপরে আমরা ঘটনাস্থল থেকে আমরা সংবাদ পরিবেশন করে সেই বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমরা যখন ছবি নিচ্ছি, আমরা জানার চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে তাদেরকে গোসল করাতে লাগছিল বা পরিষ্কার, যেটা ধর্মীয় অনুশাসন অনুযায়ী পরিষ্কার করতে হয় দাফন কাফনের আগে আর কি। সেই পরিষ্কার করার সময় পরিবারের সদস্যরা তার গায়ের পশম যখন দাঁড়িয়ে থাকে এবং সে যখন আঙ্গুল নাড়ায়, এই ভেবেই তারা ভাবে যে এখনো প্রাণ সঞ্চার রয়েছে, প্রাণে বেঁচে আছে। তৎক্ষণাৎ তাকে স্থানীয় একটি গাড়িতে করে পাবনা বেসরকারি একটি হসপিটাল, অ্যাসড হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্যালাইন পুশ করার পর্যন্ত তিনি জীবিত ছিল এবং স্যালাইন পুশ করার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং সেই লাশ এখন আবারও পরিবারের কাছে নিয়ে আসার জন্য প্রস্তুতি চলছে। আমরা এখন সেটি হচ্ছে তোহা নামের সেই মেয়েটি এবং আমরা এখন আবু তোহা এবং আমরা আরেকটা যে বাচ্চাটা মারা গেছে সেই বাচ্চার পরিবারের বাড়িতে সামনে দাঁড়িয়ে আছি, লাশ ওখানে রাখা আছে। এলাকার লোকজন অনেকে আসছে সেই লাশের একটিবার মুখছে ছোট বাচ্চার মুখটি দেখার জন্য। আমরা যেটা মনে করছি, এখান থেকে ভ্যান চালকের বাড়িটাও বেশ দূরে এবং এইখানে এই বাচ্চাটার গোসল বা দাফন কাজের করার জন্য যে কার্যক্রম করতে হয় ধর্মীয়ভাবে, সেগুলো সম্পন্ন হয়েছে এবং অনেকেই আসছে শেষবারের মতো তার মুখটি দেখার জন্য। পরিবারের শোকের ছায়া নেমে এসেছে এই পরিবারে। আমরা স্কুল শিক্ষকের সঙ্গে কথা বলেছি, এই ক্যাডেট কলেজের এই কলেজিয়েট স্কুলের যিনি সহকারী শিক্ষক এখানে আসছিলেন, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এখানে আসছিলেন। ইতিমধ্যে এখানে রাজনৈতিক বিভিন্ন দলের যারা নেতারা রয়েছে ইতিমধ্যে এই ঘটনাস্থল থেকে পরিদর্শন করে গেলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। জামাতের নেতারাও তাদের যারা এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সেই পরিবারগুলোর খোঁজ খবর নিচ্ছেন। আমরা এখন সর্বশেষ আমরা যে ঘটনা জানালাম যে এই বাচ্চাটা মারা গেছে এরকম নিশ্চিত আমরা খবর পেয়েছি আর কি, এবং আমরা আরেকটি যে বাচ্চাটা মারা গেছে সেই পরিবারের বাড়ি। মোস্তাফিজুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা শিরোনামে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এক শিশুর শরীরে প্রাণের চিহ্ন পাওয়া গিয়েছিল, কিন্তু সবশেষ যে তথ্যটি আমরা জানলাম যে তার মৃত্যু নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই সড়ক দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান।